সবাই পর্যাপ্ত নেশা খাওয়াইছে, নেশা খাওয়ায় তারা এই মার্ডারটা করছে। আমার বাপের বিচার আমরা পাইবো। আল্লাহ তুমি বিচারটা দেখো, আল্লাহ রে। সন্তানের কাছে মায়ের সম্মান সবকিছুর ঊর্ধ্বে, আর এবারে সেই মায়ের সম্মান নষ্ট করায় 4 ভাই মিলে ঘটিয়েছে এক লোমহর্ষক ঘটনা। মাকে ধর্ষণ করায় অভিযুক্তকে নিজ ঘরে গলা কেটে হত্যা করেছে 4 ভাই। তবে এখানেই শেষ নয়, ঘটনাটিকে ঘিরে এখন এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনার পরপরই বেরিয়ে আসছে একের পর এক গা শিউরে ওঠার মতো তথ্য। আমার বাইকনারে তো আমরা পাইলাম না। রোববার সকালে ময়মনসিংহ নগরীর রামকৃষ্ণ মিশন রোডের ৩৬ বাড়ি কলোনি থেকে রাজীব আহমেদ রুবেল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তদন্তে জানা যায়, প্রায় 1 মাস আগে তিনি ওই বাসার একটি কক্ষ ভাড়া নেন। কিছুদিনের মধ্যেই তার অসামাজিক কর্মকাণ্ড ও মাদক সেবীদের আনাগোনা নিয়ে বাড়ির মালিক পারুল বেগমের সঙ্গে বিরোধ শুরু হয়। এক পর্যায়ে তাকে বাসা ছেড়ে দেওয়ারও নির্দেশ দেয়া হয়। পুলিশ জানায়, রোববার ভোরে দুপক্ষের মধ্যে আবারও তীব্র বাকবিতণ্ডা হয়। এ সময় রুবেল পারুল বেগমকে মারধর ও শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অসুস্থ অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মায়ের ওপর হামলার খবর পেয়ে তার 4 ছেলে রহমত, জনি, রকি ও ইমরাজ একত্র হন। তারা প্রথমে বাসার সামনে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। পরে রুবেলের কক্ষে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাকে হত্যা করে পালিয়ে যান। হামলার পরপরই খবর পেয়ে নিহতের বাবা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। সেখানে তিনি তার ছেলের রক্তাক্ত মরদেহ শয়নকক্ষের বিছানায় পড়ে থাকতে দেখেন। এরপর তিনি নিজেই 999-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান। তার ফোনের ভিত্তিতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ আব্দুল হামিদ বাদী হয়ে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় পারুল বেগম, তার 4 ছেলেসহ 11 জন ও অজ্ঞাতনামা আরও 3-4 জনকে আসামি করা হয়েছে। পরিবারের অভিযোগ, এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। হত্যার পর পালিয়ে গেলেও তথ্য প্রযুক্তির সহায়তায় 4 ভাইকে গ্রেফতার করে পিবিআই। জিজ্ঞাসাবাদে তারা জানায়, পূর্ব শত্রুতা নয়, বরং মাকে মারধর ও শ্লীলতাহানির ঘটনার তাৎক্ষণিক প্রতিশোধ নিতেই তারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে পিবিআই জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণের প্রতিশোধ হিসেবে প্রচার হলেও এখন পর্যন্ত তদন্তে ধর্ষণের প্রাথমিক সত্যতা বা সরাসরি অভিযোগের প্রমাণ মেলেনি। বিষয়টি এখনও তদন্তাধীন। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।